বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছে, টোটোতে উঠে পড়েছে। কেটে নিয়ে যাবো হসপিটালে। তো ছেলে বেরিয়ে যাচ্ছে এখন পড়তে, কাজকর্ম টুকটাক হাত দিয়েছি, কোনো কমপ্লিট হয়নি। তো বললাম চা খাওয়ার কথা, বললো না খাবো না। সাবধানে। বৃষ্টিতে দেখেছো কিরকম জল টল জমে আছে এখানে। কালকে গাছের ডালগুলো কেটে দিয়েছিল, বললাম না রাত্রিবেলা ডালগুলো কেটেছে, নাহলে যাওয়া আসা রাস্তাটা খুব অসুবিধা হয়ে যায়। জায়গাটা একটু নিচু তো, আর এই গাছগুলো যদি ওই সাইডে বসাই, যে জলটা যেহেতু জমে থাকে, ফুলের গাছগুলো ওই দিকটা হতে চায় না, যার জন্যই এরমভাবে লম্বাভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আমি পুজো টুজো দিতে গেলে তো 2-4টা ফুল লাগে, তাই না? এই আম গাছের ডালটা কেটে দিয়েছে, বকফুল গাছের পাতা পড়ে একদম ঝাড় দিলে না, ঝাঁটার আগায় আসেও না পাতা। চল কাজ করিনি, সকালবেলা তো কথা বলতে পারছি না। তো সকাল সকাল স্নান হয়ে গেল, বাসি কাজ সারলাম যতটা সম্ভব। ওই দিক দিয়ে ঝাঁটপাট দিন, জল জমে আছে তো, রাস্তাটা একটু ক্লিয়ার করে দিলাম যাতে জলটা বেরায়। আর বেরাবে কোথায়, ড্রেন তো নেই, আর ড্রেন মনে হয় হবেও না কোনোদিন। কী আর বলবো, বর্ষা বৃষ্টি হলে না রাস্তার জল বাড়িতে চলে আসে, কিছু বলার নেই। তো বাবা বসাতে গেছে চা, আমি বাথরুমে ঢুকেছি স্নান করতে, চা বসিয়েছে। তো আমি শুধুমাত্র চেঞ্জ করে আর চলে আসলাম চালটা দিতে, ভাতটা বসিয়ে তাহলে চাটা খেতে বসবো। আর এখন বাজে 9:25, তাহলে পরে ভাতটা ঠিক টাইম মতন হয়ে যাবে। ছেলে আবার স্কুলে যাবে, আবার ছেলে টকটক করে কাশছে, গলার মধ্যে ওরা একটা টনসিলের প্রবলেম আছে। তো ওই জন্য ওর বাবা বললো যে তুই চল, তুইও তাহলে ডাক্তারটা দেখিয়ে নিবি। কী করে কে জানে, যাবে কি না জানি না, বলতে পারছি না। তো চলো, চাল পড়ে গেল কতক্ষণ, হয়ে গেছে। চালটা ভালো করে না ধুলে হবে না। চল পরে দেখা হবে। তো চা চলে এসছে, সকাল সকাল চা খাবো আমরা। এখানে হচ্ছে একটা ব্ল্যাক টি তোমার জন্য, দুধ চাটা আমার জন্য। আর মেয়ে তো সবে ঘুম থেকে উঠলো, ডেকে ডেকে ওঠে না, তো পাঁচি। চলো চা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাত বসিয়ে দিয়ে আসলাম, এসে চা খেতে আসলাম। কথা কি বলছি আমি নিজে কিন্তু বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি, বলে যাচ্ছি, বক বক করে যাচ্ছি। আজকে যাবো একটু ডাক্তার দেখাতে। একটু গুড মর্নিং বলো বন্ধুদের, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? পড়ে যাবি, খাটের ওই দিক দিয়ে পড়ে যাবি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু মায়ের কানে একটু ব্যথা, কালটা আবার। ঠিক আছে, আমার চাটা ফেলে দেবে, আমি চা খেয়ে নিই। আমাদের সকালের জল খাবার হচ্ছে এই ডিমের অমলেট, আলু ভাজা আর একটা পটল ভেজে ফেলেছি। ছেলে খাবে না বললো, এইটা খেয়ে যাব হসপিটালে, আর ছেলে চলে যাবে স্কুলে। ডাক্তারটা দেখিয়ে আসে, আর ফেলে রাখলে হবে না। আমি খাচ্ছি ওই ঘরে, নাও। দাঁড়া দাঁড়া যাচ্ছি, হয়ে গেছে, এক্ষুনি বেরাবো। ছেলে চলে গেল স্কুলে, আর আমরাও বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ চলো, মেয়েকে রেখে যাবো মেজো জায়ের কাছে, নিয়ে যাবো না ওকে। দাঁড়াও, এগুলো একটু তুলে দিই, যদি কুকুর মুকুর উঠে যায় এখানে, শান্তি নেই কোথাও যাওয়া। চলো, চলে তো এলাম।
দাদা ভাইয়ের আশা কখন কোথায় দাঁড়িয়েছে জানি না, ভিতরে যাই দেখছি। হ্যাঁ চাষে গান অল্প একটু চিংড়ি মাছ নিয়ে নাও। ভালাই নেবে? নাও কেটে নে। না না পেটে সব জিনিস বার করে নিয়েছে, পেটে সব বের করে দিয়েছে, ওরা বের করে দিয়েছে, নাহলে খারাপ হয়ে যাবে। মাছটা ভালো খারাপ হলে পড়বে, যাতে খারাপ না হয় ওই জন্য পেট থেকে বের। এত দাম দিয়ে কেউ করে না। থেকে মাছ না হলে এবার বাড়ি যাবো। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কি রান্না করবো, ওর বাবা তো ডিউটি যাবে। এখানে ডালের মধ্যে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, দিয়ে একবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমের অমলেট আর একটু বড়ি ভেজেছি, এগিয়ে দেবো খেতে। আর মাছটা এখনও রান্না হয়নি, মাছটা ধোবো, তারপরে মেয়েকে স্নান করাবো, বাসন মাজবো, তারপরে রান্নায় আসবো আবার। তো বন্ধুরা, হসপিটাল থেকে ফেরার পথে তো মাছ নিয়ে আসলাম। তো মাছটা তখন করা হয়নি, ওর বাবা এমনি ডাল আলু সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, খেয়ে গেল। বড়ি ভাজা আর ডিমের অমলেট। আর বাসন কোসন মেজে এসে কটা জামা কাপড় ছিল কাচলাম, মেয়েকে চান করালাম, করিয়ে আসলাম রান্না করতে। সে দেখো এখানে একটু আদা বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ, এই দিয়ে মাছটার ঝাল করব। আর এই দেখো মাছের মাথাটা এমনভাবে কেটে দিয়েছে না, ঠোঁটটা কেটে বাদ দেয়নি। আর আমার না এত বেলা হয়ে গেছে, ইচ্ছা করলো না বটিটা নিয়ে বসে মাছের ঠোঁটটা কেটে বাদ দিই। আবার বটিটা তাহলে আমাকে ধুতে যেতে হবে। আর মেয়েটা তো স্নান করলে ও ঘুম পেয়ে যায়, তো ওকে ও ডাল টাল না কিছু খায় না, ও ডাল দিয়ে ভাত মাখলে ও আর খাবে না। তো ওর জন্যই বিশেষ করে মাছটা নেওয়া। তো ওই জন্য মাছটা তাড়াতাড়ি করে রান্না করছি, ওকে ভাত খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ছেলেকে বলেছি যে টিফিনে টাকাও দেওয়া আছে, যে অন্য কিছু যদি খেয়ে নেয় বা মিড ডে মিল খেয়ে নেয়। মিড ডে মিল খেতে চায় না, রান্না ভালো না বলে মিড ডে মিলের খাবারও খেতে চায় না। তো কী করবো আমি, এইসব কারণে না আমার বাড়ি থেকে বেরোনোই হয় না, কোথাও আমি যেতে পারি না, যে জ্বালাতন। মাছটা রান্না করে মেয়েকে খাওয়াবো, আমিও খাবো। তো বাড়ি এসে ঝটপট রান্না করে ফেললাম মাছটা। তো এখন খেতে দেবো মিঠি সোনাকে, তাই তো মা? পরে দেখা হবে। সন্ধে হয়ে গেছে, এখন একটুখানি মুড়ি মেখে খাবো। বর্ষার দিন একটু কিছু খেতে ইচ্ছে করে সন্ধ্যাবেলা। তো এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, চানাচুর নিয়েছি, একটু মুড়ি নেব, ব্যাস। আর নেবো নাকি বাবা? নিলাম, গালের এক্সারসাইজ হবে খুব সুন্দর, দাঁতেরও এই গেল প্যাকেট, দাঁতেরও এক্সারসাইজ হবে খুব ভালো। আর এর মধ্যে দেবো একটু কাসুন্দ আর সর্ষের তেল। আম তেল নেই, না হলে আম তেল দিতাম, কাসুন্দ খাওয়াই হয় না। মাগু পড়ে গেছে জব করে অনেকটা। তো মেখে নিয়ে তারপর দেখাচ্ছি। চল, তো মুড়ি মাখা হয়ে গেছে, সবাই চলে এসো। যাও, শাকচুন্নি আসো আসো, চলে আসো, এখনো খোলা রয়েছে এই সাইডটা, কমছে না। বসো বসো বসো, শোনো মা বসো। বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এলাম, খেতে পারবো কিনা জানি না। সন্ধ্যাবেলা কটা মুড়ি খেয়েছি। তোর আবার কি, মাকে কেউ তুই বলে? এখানে হচ্ছে গরম ভাত, আর অল্প করে ভাত করেছি, যার জন্য ডেস্কিতে করেছি। আমি ছোটো হাঁড়িতেও করি। আর এখানে আছে মাছ দুপুরের, আর এখানে ডিমের অমলেট, আর হচ্ছে আলু ভাজা। আর আজকে কিচ্ছু করিনি, ডাল করিনি,
ডাল নষ্ট করে প্রত্যেক দিন। দাও, এই হাতাটা না, আর একটা হাতা আছে, ওখানে ভাত দেখেছিলাম দেখ। তো মেয়ের তো খেতে প্রচুর সময় লাগে, এখন কতটা সময় লাগাবে জানি না, ওর বাবা এখনো আসেনি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন তারাও একটুখানি লাইক কমেন্ট করবেন। বুঝতে পারি না, ইউটিউব থেকে মানে কমেন্টটা একটু কম আসে। তোমাকেই তো দিচ্ছি সোনা মা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের দিন অন্য একটা ব্লগে। একটু পাশে থাকবেন, আর অবশ্যই সবাই খুব 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 ভালো থাকবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের দিন। টাটা টাটা